বরিশালের মধ্যে খুবই চমৎকার নান্দনিক আর মনোরম পরিবেশের একটা পার্ক হচ্ছে এই অ্যাডামস পার্ক। এখানে আসতে হলে প্রথমে আপনাকে 30 গোডাউন অথবা মুক্তিযোদ্ধা পার্কে আসতে হবে। সেখান থেকে ট্রলার পার হয়ে এই পার্কে চলে আসা। ট্রলার ভাড়া প্রতিজনে 20 টাকা করে নেওয়া হবে। এছাড়াও পার্কে ঢোকার জন্য আপনাকে অবশ্যই কিন্তু টিকিট কেটে দিতে হবে। আর এখানে আসলে কিন্তু আপনি অনেকটা সময় কাটাতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশে। এই যে আপনাদের ভাইয়া কিন্তু এখানে চলে এসেছে আর এই যে ট্রলার দাঁড়িয়ে আছে। আমরা এখন ট্রলারে উঠে যাব আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পার্কে পৌঁছে যাব। দেখুন আকাশটা দেখতে কত সুন্দর লাগছে। আর এই ট্রলারে করে নদী পারাপার হতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়াও নৌকায় ঘুরতে যেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এখানে আসলে কিন্তু একই সাথে আপনি নৌকায় একটু ঘুরে যেতে পারবেন। চারিদিকের পরিবেশটা খুবই চমৎকার ছিল আর আকাশের রংটাও কিন্তু খুব ভালো লাগছিল। এই যে আমরা পার্কের সামনে চলে এসেছি। দূর থেকেই কিন্তু পার্কের গেটটা দেখতে খুবই চমৎকার লাগছে আর রোদের আলোতে যেন ঝলমল করছে। এরপর আমরা এখন টিকিট কেটে ভিতরে চলে যাব। তবে এখানে আসলে আপনি খুবই সুন্দর কিন্তু মনোরম পরিবেশ পেয়ে যাবেন, যেটা কিনা একদমই কোলাহলমুক্ত। চাইলে কিন্তু এখানে এসে ফ্যামিলি নিয়ে আপনি একটা ছোট্ট পিকনিকের মতো আয়োজন করতে পারেন। তবে আমরা এখানে মোটামুটি একটু ঘোরার জন্য এসেছিলাম। আর এই যে আপনাদের ভাইয়ের টিকিট নিয়ে নিয়েছে, প্রতিজনে কিন্তু 30 টাকা করে টিকিট কাটতে হবে। এছাড়াও এখানে 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরই টিকিট নিতে হবে। আমার কাছে টিকিটের মূল্যটা একটু বেশি মনে হয়েছিল। অবশ্য টিকিটের মূল্যটা যদি একটু কম করে তাহলে কিন্তু ভালো হয়। যাই হোক, এরপর তো আমরা এখানে প্রবেশ করলাম আর এই যে প্রবেশের প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা চমৎকার পরিবেশ দেখা যাচ্ছে। প্রতিটা গাছ কিন্তু সুন্দরভাবে একদম কাটিং করা রয়েছে, দেখতে খুবই চমৎকার লাগছে। এখানে আসলে কিন্তু আপনি বিভিন্ন রকমের ফুল দেখতে পারবেন। তাছাড়াও রয়েছে ফল আর সবজি, আর এই সবজিগুলো কিন্তু চাইলেই কিনে নেওয়া যায়। এই যে দেখুন পুকুরের মাঝখানের এই জিনিসটা তো আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। আমার ভাগ্নিরা তো আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। যাই হোক, আমার কিন্তু ভয় লাগছিল, তাই আমি আর যাইনি। আর এদিকের পরিবেশটা আরও সুন্দর। আর এই যে পুকুরটা দেখছেন, পুকুরটার চারিপাশেই কিন্তু খুব সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে। আর এখানে কিন্তু চাইলে আপনি আপনার নিজের মতো করে সুন্দর সুন্দর সেলফি তুলে নিতে পারেন অথবা ফটোশ্যুট করে নিতে পারেন। এই যে দেখুন সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্যটা উপভোগ করছে। এই লাইটিংটা ছিল সন্ধ্যার, আর এই যে দিনের বেলা দেখতে এমনটা, তবে লাইটিং অবস্থায় দেখতে যেন আরও একটু বেশি ভালো লাগছিল। আর এখানে ছিল একটা ছোট্ট ঝর্ণার মতো। এই ঝর্ণার এখানে কিন্তু অনেক মানুষ ছিল, তবে এই চারিপাশটাও কিন্তু খুবই ভালো লাগে। আর এছাড়াও পিছন দিকে অনেকটা ঘাস রয়েছে আর সেই ঘাসগুলোর উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। এ পাশটাতে আবার দেখুন এই যে ছোট্ট একটা বাগানের মতো রয়েছে, যেখানে রয়েছে অনেক রকমের ফুল গাছ। এছাড়াও কিন্তু এখানে খাবার খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে, চাইলেই কিন্তু সবাইকে নিয়ে খাবার খেতে পারবেন। ছোট্ট এটার ভিতরে কিন্তু অনেকগুলো মাছ ছিল, আমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। কিন্তু আমরা সবাই মিলে এসেছি আর এই যে সবাই মিলে আসলে এক জায়গায় কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের ভাইও ফ্যামিলি নিয়ে ঘুরতে খুব পছন্দ করে। সবাই মিলে ঘুরতে এসে এখানে আমাদের খুব ভালোই লেগেছিল। এখন আমরা চলে যাচ্ছি। আর এটা ছিল বাহির হওয়ার গেট, মানে প্রবেশের গেট একটা, আর বাহির হওয়ার সময় আপনাকে অন্য গেট দিয়ে বের হতে হবে। আর এই যে দেখুন আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আসলে ঘোরার পর অনেকটা ক্ষুধা লেগে গেছিলো। আমরা চলে এসেছিলাম চট্টগ্রাম হোটেলে। এখানকার খাবারের মান সবসময় ভালো পাওয়া যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের ভাইয়াও খুবই পছন্দ করে। বিশেষ করে এখানকার চা আর নানুরিটার কথা আর বলতেই নেই। আমার কাছে বরাবরই এখানের নাস্তা খুবই পছন্দের। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর আমার ভাগ্নিটা তো আবার একটু সেলফি তোলার জন্য উঠেছিল। তবে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, মানে সবারই ক্ষুধাটা একটু বেশি লেগেছিল, কেউই যেন ওর দিকে তাকাচ্ছে না। যাই হোক, সব মিলিয়ে আমরা খুব ভালোই আনন্দ করেছি। আর এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।